এইচএসসি ২৬ শিক্ষার্থীরা বরাবরই আমরা তোমাদেরকে সাবধান করছিলাম নতুন শিক্ষামন্ত্রীর কারণে। তিনি ইতিমধ্যে যেসব কথাবার্তা বলছেন তাতে তোমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত। তিনি কি করবেন তোমাদের নিয়ে, কি করার জায়গা আছে। আমি যদি বলি তিনি তোমাদেরকে নিয়ে করার অনেক জায়গা আছে। তোমরা অলরেডি এসএসসি যে ছোটো ভাইরা রয়েছে ওদেরকে দেখে অনেক কিছু বুঝতে পারবা, কারণ ওদের পরীক্ষা তোমাদের আগে হবে, ওদের রেজাল্টও তোমাদের রেজাল্টের আগে দিবে। সো তোমরা একটা আকার ইঙ্গিত তোমরা পাবা। কিন্তু তারপরও তোমাদেরকে আমরা সচেতন করা, তোমাদেরকে আগে বিষয়গুলো স্পষ্ট করা, পরিবেশ বোঝানো আমাদের দায়িত্ব। আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে, প্রধান পরীক্ষকদের সাথে, যারা কেন্দ্রের দায়িত্বে থাকে তাদের সাথে কথা বলেছিলাম তোমাদের নিয়ে। সবাই দেখতে পাচ্ছে, সবাই কিন্তু বলছে পড়ালেখা করো। কেন বলছে সেটা বলে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, নতুন যিনি শিক্ষামন্ত্রী তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন পরীক্ষা নিয়ে, রেজাল্ট নিয়ে। এই কাজগুলো কিন্তু দৃশ্যমান, কেননা এগুলো পাবলিকের সাথে কানেক্টেড। এছাড়াও তিনি অনেক পলিসি নিয়ে গত বছরগুলোতে কাজ করেছেন। পলিসি তো বুঝো, মানে বিভিন্ন প্রকার নিয়মকানুন নিয়ে, যেগুলো আসলে বিতর্কগত জায়গা, ওইগুলো আসলে খুব বেশি স্পষ্টতা থাকে না, তা বোঝা যায় না। কিন্তু এইগুলো যদি স্টুডেন্টদের নিয়ে কাজ, অভিভাবকদের সাথে সম্পৃক্ত, এগুলো নিয়ে আলোচনা বেশি হয়। এখন এখানে মূল বিষয়টা বোঝো, এসএসসি ২৬-এর কথা যদি বলি উদাহরণস্বরূপ, ওদের কিন্তু অলরেডি প্রশ্নপত্র তৈরি কমপ্লিট। সো তোমাদের কিন্তু প্রশ্নপত্র কাজ চলছে। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, টেস্ট পেপার কিনলে বুঝতে পারবা কোন কোন কলেজ কেমন কি কোশ্চেন করছে। তো কোশ্চেনে তার বেশ বড় একটা অবদান থাকতে পারে, তারা কোশ্চেনটা মোটামুটি কাজে একটা ভালো কোশ্চেন করতে পারে। তবে দীর্ঘদিনের দাবি আমাদের ছিল যে এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। পরীক্ষার প্রশ্ন যেন সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়, এতে করে কোনো বোর্ড সহজ, কোনো বোর্ড কঠিন প্রশ্ন, এরকমটা যে জঞ্জাল তৈরি হয় সেটা আশা করে রিমুভ হইতো। কিন্তু মনে হয় না তিনি সেটা করবেন, কারণ এটা এই হঠাৎ করে করার জিনিস না। বাট প্রশ্নটা মোটামুটি কাজে তিনি এটা নিয়ে কাজ করতে পারেন। এখন এটাকে পজিটিভলি নাও, খারাপভাবে নাও, তোমাদের জায়গা থেকে তুমি নিতে পারো। বাট তিনি প্রশ্নে অ্যাক্সেস পাচ্ছেন, প্রশ্ন নিয়ে বসতে পারবেন, তিনি নির্দেশনা দিতে পারবেন কেমন কি কোশ্চেন আসতে হবে। সেটা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। এটা নিয়ে আমরা প্রশ্ন রেডি হোক, দিন আমরা এটা নিয়ে ডিসকাশন করব। ২ নম্বর, সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা। সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা মানে পরীক্ষা কেন্দ্র যাওয়া থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র বের হওয়া আসে ৩ ঘন্টার আগে ওএমআর, খাতা সব কিছু মিলিয়ে পরীক্ষক, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক সব কিছু মিলে যদি বলি, তিনি সেটারও নিয়ন্ত্রণ করবেন। এবং যতটুকু ধারণা করা যায়, আমি তোমাদেরকে গত বছর একটা কথা বলি, তোমরা কি সিরাজগঞ্জ চিনো? সিরাজগঞ্জ যারা রাজশাহী যাও, বগুড়া যাও, রংপুর যাও, সিরাজগঞ্জ হয়ে যাও না? সিরাজগঞ্জের একটা তোমার পরীক্ষা কেন্দ্র, যেটা নদীর মধ্যে মূলত একটা চর এলাকা, একটা পরীক্ষা কেন্দ্র, সেখানে এরকম হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে করতো, মেসেঞ্জার গ্রুপ খুলছে। মেসেঞ্জার গ্রুপ খুলে সেইখানে তোমার প্রশ্ন দিয়ে দেওয়া হইতো, সেখানে তোমার লিঙ্ক দিয়ে দেওয়া হইতো, এক্সামের অ্যান্সার দিয়ে দেওয়া হইতো, শিক্ষার্থীরা দেখে লিখতো। নিউজ আছে, দেখো। ওই জিনিসগুলো এখন আর হবে না। শিক্ষকরা থাকবে দৌড়ের উপরে। এবং সাংবাদিকরা, যদি আমি আবারও পয়েন্টটা বলি, গত বছরগুলোতে এরকম অনেক অনিয়ম হয়েছে যেগুলো সাংবাদিকরা এনেছে, অনলাইনে প্রকাশ হয়েছে। সেটা মোবাইল সাংবাদিক হোক বা যে কোনো সাংবাদিক হোক, অনলাইনে প্রকাশ হয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেয়নি। কিন্তু এই বছর সে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি হঠাৎ করে দেখলো যে তোমার এলাকা থেকে এরকমের ঘটনা ঘটেছে, পুরো পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা স্থগিত করে দিয়েছে, আবার পরীক্ষা নিবে আসো। এরকমের ঘটনা অবাক হওয়ার কোনো কিছু নাই, আমি বলে রাখছি, অবাক হওয়ার কোনো কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষকরা, অনেক শিক্ষক এর আগে দায়িত্ব অবহেলা করার কারণে স্থগিত হয়েছে, বহিষ্কার হয়েছে, এটা ওটা হ্যান ত্যান। বাট এখন শিক্ষার্থীদের চাকরি নিয়েও টান হইতে পারে যদি শিক্ষকরা কোনোভাবে তোমাদেরকে কোনোভাবে সাহায্য করে। অনেক থাকে না, টাকার বিনিময়ে সাহায্য করছে, অনেক দেখেছি ভাই, ওগুলো বললে লাভ নাই, এমন নাই, অনেক আছে যে পুরো কেন্দ্র একটা বাণিজ্য চলতেছে, সবাই 200-500 করে টাকা দিচ্ছে, সেটা শিক্ষকরা নিচ্ছে, আবার হেল্পও করছে। এখন আর সেগুলো হবে না। খাতা দেখা নিয়েও তিনি কাজ করবেন, রেজাল্ট নিয়েও কাজ করবেন, এটা আসলে অনেক পরের ব্যাপার। বাট আমি আপাতত যতটুকু বুঝাইলাম তাতে তোমরা কি বুঝলা, তিনি আসলে তোমাদেরকে নিয়ে কাজ করার পর্যাপ্ত জায়গা পাচ্ছেন, সময় পাচ্ছেন। সো তোমাদের উচিত পড়ালেখা করা,
তোমাদের উচিত বইয়ের সাথে সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক বা ভালোবাসা বলো, মেয়ে ভালোবাসা না বাসা, ছেলেদের সাথে প্রেম না করে বইয়ের সাথে এখন প্রেম করার সময়। কারণ দেখো, সামনে মাত্র 4টা মাস বা 3টা মাস তোমরা টাইম পাবা। এটাকে যদি কাজে লাগাও তাও তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে তুমি কেন সেটা নিয়ে প্যারা খাবা? কেন তুমি করবা না? জাস্ট তোমার ফিউচারের জন্য করো তুমি। সো আমার মনে হয় যে এই সময়টাকে কাজে লাগিয়ে পড়ালেখা করো। পরীক্ষা শেষে আবার হিউজ টাইম পাচ্ছ, পরীক্ষা সেই দিন থেকে তুমি শুরু করে দাও তোমার ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই। কিন্তু তোমাকে এখন ভালো রুটিন তৈরি করে পড়ালেখা করো, আশা করি ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।